ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পারছো আমি আজকে বাইরে, আর এই যে গুটুন, ওকে নিয়ে বাইরে আসলাম। আর সকাল থেকে আর কিছু এখনও মানে ব্লগ এখন থেকে স্টার্ট করছি। আজকে খুব রৌদ্র বাইরে, কালকে খুব ব্যস্ততায় ছিলাম, বিছানা বাটি সব মানে রোদে দিয়েছিলাম, ব্লগ আর শেয়ার করা হয়নি। আসো আসো, বাহ, পাখি। কী বলে এটাকে, আজকে হলো কী বার, মনে থাকে, হ্যাঁ ইয়েবার বুধবার। তো আজকে বুধবার, আর এখন বাজে 11টা বাজে 20 মিনিট বাকি। গুড মর্নিং। ও শুধু রোদে যাবে, আর আমার রোদে একদম ভালো লাগছে না যেতে। কালকে তো কাজবাজ করাতে আজকে কাপড় ধোবো, কিন্তু এত কাজবাজ আর করবো না। চলো বাবা চলে যাই। এখনও বিছানা তুলিনি, এই যে দেখো সব রয়ে গেছে, আর কারেন্ট নেই এখানে, কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারেন্ট চলে গেছে। আর কি বলে, এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি। একদিন না তাড়াহুড়ো করে কাজ করলে পরের দিন আর ইচ্ছা করে না কাজ বাজ করতে। তো জল খেয়ে দাও, ইচ্ছা করে না। আর সকাল থেকে কত যে জল খেলাম হিসাব ছাড়া। এখন ভাবছি 1 কাপ চা খাবো, কারণ চা না খেয়ে ভালো লাগছে না, মানে ঘুমটা যেমন ভালোভাবে কাটছে না আমার। তো চা খেয়ে নিই, চা খেয়ে চার সাথে ইয়ে আছে, বুন্দিয়া বা ভুজিয়াটা, মুড়ি দিয়ে এগুলো খাবো। খেয়ে তারপরে দিকে মুড়িটাই বেটার, মুড়িটা খেলে না এই গরমে হজম হয়ে যাচ্ছে। তো রুটি একটা খেয়েছি না বলবো না, অমিতকে যখন দিয়েছিলাম অমিত একটা খেলো, আমি একটা খেয়েছি। জায়গার অবস্থা দেখো, এগুলো প্লিজ তোমরা ইগনোর করো। আমি এখন চাটা খেয়ে তো কারেন্ট চলে এসছে, এগুলো পরিষ্কার করব। কারণ সকালে চা উঠলে পড়ে গেছিলো, রুটি বানিয়েছি, রুটি এগুলো সব মানে একদম হিজিবিজি করে আছে। চা বানিয়ে নিয়ে চলে আসলাম, ভাবলাম যে আগে বিছানা উঠে তারপরে চা খাই। লেপটা ভাঁজও করেছি, কিন্তু ভাবলাম যে না, আগে চা খাই তারপরে বিছানাটা উঠাবো। কারণ ওই যে বললাম না, আজকে আর ওই কাজ বাজ করার ওই স্পিরিট, যেটা কালকে এটা একটা পেয়েছিলাম এনার্জি, ওইটা নেই এনার্জি। আর ভাবছি যে না বন্ধুরা, গ্লুকন ডি আনতে হবে, গ্লুকন ডি এনে খেতে হবে এই গরমের মধ্যে। আর মেয়েকেও স্কুলে একটু দিতে হবে। আমার মেয়ে না ওআরএসটা খেতে মানে চায় না, ওআরএসটাই দেওয়ার চেষ্টা করবো। গ্লুকন ডি দিলেও তো হবে, এখন তো বড়ো হয়ে গেছে আবার কি। তো আবার এই যে কালকের প্রসাদ, কিশমিশ, বুন্দিয়া, এগুলো এখন খাবো। আর এই যে ভুজিয়া, মুড়ি, এগুলোও খাবো। মানে কি করবো বলো তো, কেউ খায় না, এগুলো পড়ে থাকে। ঠাকুরের প্রসাদ দেবে, ফেলাটা ভালো লাগে না। আগে কিশমিশটা গুটুন খেতো, এখন গুটুনে এই কথা বলতে দিবি না, তুই বলবি। আগে কিশমিশটা গুটুন খেতো, এখন কিশমিশটা ও খায় না। তো খেয়ে নি, ঝিমুনি লাগছে আজকে, ঝিমুনি। আমার এরকমই হয়, উইকের মধ্যে 2-3 দিন আমার এরকমই থাকে। তো টিভিটা চালিয়ে বসে নিশ্চিন্তে একটু চাটা খাই। খেয়ে এই যে চা, সকাল থেকে চা খাইনি। আয়ো মঞ্জু, ওই যে আয়ো আয়ো, ওই দেখো বুন্দিয়া খাইব না, আয় না ক্যাট ফুড খাইলে, ক্যাট ফুড। এই যে মঞ্জু আয়ো, ক্যাট ফুড ক্যাট ফুড দেখো, ক্যাট ফুড করলে নিজের ক্যাট ফুড বালাসি নিয়ে ভঞ্জুলালা, এটা একটা ভঞ্জুলালা। কালকে আমার এনজি একটা ইঁদুর মেরেছে। এটা তো আমি দেবো না ইউটিউবে, কারণ দেওয়াটা ঠিক না। অমিত একটা ফটো উঠে ভিডিও বানিয়ে রেখেছে, কারণ এনজু ফার্স্ট মার্ডার করলো, তার জন্য। ওই যে ওইটার নিচে, ওই যে বাথরুমের কিনা একটা রেকের আছে না, ওইটার নিচ থেকে টুলের মিডিলে এখানে এই সাইডে বসেছিল, আর ওখান থেকে গিয়ে ঝাপাট করে ধরে নিয়েছে। আর আমার ঘরের অবস্থা দেখো, আর দেখাবো না, তোমরা বলবে সারাদিন কোনো কাজ বাজ দিই, বসে থাকে, ঘরের দুয়ারের অবস্থা বেশি না। আর 1 আওয়ার পরে দেখবে এগুলো সব চিকচাক হয়ে গেছে। ধোয়া কমপ্লিট, আর কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো। আর এই যে এই কাপড়গুলো কালকের কাপড়, অল্প একটু ভিজা ছিল বলে সকালে বের করেছি। আর ইনি ঘুমেছিলেন বলে এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে পারিনি, এখন করবো। নাহলে থাক, ঘুমাক, আমরা সাথে আবার শোবই। আর এই যে এই কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দেবো, আর তারপরে ঘর ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে চান করে, লেট হয়ে গেছে জানো তো, 1টা বাজার 20 মিনিট বাকি। কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি চটপট করে, এখন আর কাজ বাজগুলো সারি হয়ে নিয়েছি। আর এখন বাজে 2:20, বেশি হয়ে গেছে, 2:25 হয়ে যাবে। তো এই যে পুরো রেডি, এখন স্কুল যাব। আর তোমাদেরকে তো বলেছিলাম আমি ঘর পুরো ক্লিন,
দেখো সব কিছু মানে পুরো পরিষ্কার করে, আর এগুলো কাপড় যেগুলো এসে পড়বো ওগুলো খুলে রেখেছি। সব কিচেনও পুরো ক্লিন, এই যে পুরো পরিষ্কার। সকালে যেরকম ঘরের অবস্থা থাকে দেবে, বেলা হয়ে গেলে একদম ক্লিন হয়ে গেলে ভালো লাগে, কিন্তু সকাল না ওরা যাওয়ার পরে না আমি করতে পারি না। আমার এতটা মানে টায়ার্ড ফিল হয় সকালের তাড়াহুড়োর জন্য, তার জন্য। আর চুলটা কি একটু ভিজা ছিল, জল পড়ছিল, ওই যে ড্রায়ার রাখা, হাতটা কাঁপছে কেন, ড্রায়ার দিয়ে ড্রাই করে নিয়েছি। আর একটু মানে জল বেশিটা পুরোটা ড্রাই করিনি, জাস্ট অল্প সময় নেই, টাইম হয়ে গেছে। আর এই যে আমার এই পার্সটা, ধরো ক্লিপটা কোথায় রাখলাম, যে ক্লিপটাও নিয়ে নেব। ব্যাগটাও ছিঁড়ে গেছে, একটা ব্যাগ কিনতে হবে, ভালো যেটা ব্যাগ আছে ওটা নেবো না, এরকম একটা কম দামি একটা নিয়ে নেবো স্কুলের জন্য। আমি আবার না বন্ধুরা ওই হাতে পার্স নিয়ে ঝুলিয়ে হাঁটা আমি এটা পারি না, আমার ওই ব্যাগগুলো কি বলে এটাকে ইয়ে করবো, যে মানে যাব আর ট্যাক্সিতে না ওই মানুষের সামনে মোবাইলটা দেখবে বার করতে মানে কীরকম একটা ফিল হয়, তার জন্য এই যে রেডি। উনি খাচ্ছেন আজকে আইসক্রিম চকলেটটা, আমি খাইনি কারণ গলাটা খুসখুস করছে। আমি বললাম খেয়ে নে, কারণ এনজুর খুব সর্দি, শুধু হাঁচি করে, আবার খুব ঠান্ডা লেগে যাবে, রাস্তায় খেলে তার জন্য স্লোভাবে হাঁটছি। এই যে চলে এসেছি এখন ঘরে, এখন বাজে 3:30, আর আমরা ওই যে বুজন কিনে বাদ দিয়ে যাই না, ঘুমিয়ে থাকে, আমি চলে যাই, তার জন্য তো এখন ভাত খাবো। আর কি মেনু তোমাদের সাথে অল্প করে শেয়ার করে, ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে আসি, করে নিলাম, মানে রেডি করে দিলাম, একদম শর্টকাট মেনু, যাও তোমাদের সাথে শেয়ার করি। ডালের বড়াগুলো এখন বানিয়েছি, সকালে অমিতকে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন বানিয়ে নিলাম 4টে ডাল। আমরা এখন বাজে সন্ধে 6:25, আর সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখো বাসন মাজিনি, বাসন রয়ে গেছে, দুপুরের ভাতের বাসন। এই যে আমি আর আমার বুনচালালা চলে এসেছি, জানি এখন আমার বুনচালালা একটু সার্চ করবে। আর বাবা দেখাও তো কি দিয়ে করলে, এই যে এই দুটো দাঁত দিয়ে, দাঁড়াও কেন দুষ্টুমি করে তো, শুন না আমার কথা শোন, এই যে দাঁড়া এই দুটো দাঁত দিয়ে, তাও ভাঙা দাঁত দিয়ে আমার এঞ্জু মার্ডার করে দিচ্ছে বাবা। হ্যাঁ স্টাইল দেখো, লেজে হিলে এবার একটা স্টাইলই আলাদা এঞ্জুর, এই দেখো এইদিকে দেখা যায়নি। কে এঞ্জু কেউ আসে এইদিকে? সার্চ করতে চায়, আগে ফার্স্ট দেখবে ডোর ওপেন নাকি, বেরোতে পারবে। নাই যাও, খচখচ করে দেখে, মানে হাত লাগিয়ে দেখলো, মানে বাই চান্স আমি কোনো সময় কী হয় সিটকারিটা মানে আমাদের ডোরের এরকম লাগালে আর কি একটু ইয়ে হয়ে যায়, খুলে যায়, উপরেরটা সবসময়ের জন্য সেফটির জন্য উপরেটা লাগে, কারণ তো অল্প পরে অমিত চলে আসবে। যাও না নি কেন, ও মা না এখন খুলবো না, সন্ধ্যার সময়। কি লাগে এখন ক্যাটফুড খাওয়ার সময় না, ক্রিমি হয় পেটে বেশি খেলে ক্যাটফুড খেলে ক্রিমি হবো বাবা, কিমনি ও বুন চালালা দেখার স্টাইল আলাদাই অ্যাটিটিউড। তো আমি এখন বানাবো পরোটা। আজকে সকালে আমি উঠিনি, জানি না আমি সূর্য কোন দিকে উঠছে, সকালে উঠেছিলাম কিন্তু 7:30টার দিকে, আজকে বোধহয় অন্যদিকে পূর্ব দিকে তো উঠতে, আজকে বলতেও লাগেনি একদম। কি এটা কি কম্পিউটার? ও কালকে কম্পিউটার এক্সাম। আর কি আছে?
টেবিল ম্যাথসের, আর মোরাল সায়েন্স এই একটা চিৎকার দিতে দিতে শেষ। এখন কুরকুরি খাইলো, তারপরে আবার শুরু। এদিকে এখন দুধ বসিয়েছি গরম, চা, আর এই যে পরোটা ভেজেছিলাম, পরোটা। তেনাকে আগে দিয়ে দিই। হ্যাঁ বুনচালারা। এই যে আজকে বানাচ্ছি কাঁচা কলার কোফতা। যে ওই বড়া করে তরকারি একটাই হলো, কিন্তু এটাকে তো বলে কোফতা। তো কোফতা করে বানাচ্ছি। সব দিন না আমাদের না মানে নিরামিষ বানাই আমি, তো আজকে ভাবলাম একটু আমিষ বানিয়ে দেখি, ভালো লাগে। আমি খেয়েছি, আমার মা করে আমিষটা, কিন্তু অমিতের নিরামিষটাই ভালো লাগে। তো আজকে দেখবো, ও যদি ভালো লাগে তাহলে তো বানানো যাবে। সবসময় দেবে একটা স্টাইলে খাওয়া না ভালো লাগে না। ভেবেছিলাম খোসাগুলো বাটা করব, তো যেহেতু রাত্রিবেলা তো এটাকে একটু মিক্স দিলাম, দরকার নেই, দুটোটাই কাঁচা কলা ভাব হয়ে যাবে। তার জন্য এখন একটু ভালো করে এগুলোকে একদম তেল বেশি করে দিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে এই যে কতগুলো হয়েও গেছে, এই যেগুলো এখানে আছে এগুলো ভেজে নিয়েছি। আর আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ মেয়ের একটু মোবাইলে একটু পড়া আছে, ও লিখবে, তার জন্য ওকে মোবাইলটা আমার দিতে হবে। আর এত সময় থেকে এর জন্যই আমি পারছিলামও না, মানে ওইটাই আমার কী বলবো। তো আর কি যদি কিছু ভাজা করা করবো, পরে আবার তোমাদের সাথে রান্না হয়ে গেলে রান্নাটা শেয়ার করবো। জানি আজকে ব্লগটার মধ্যে কিছু দেখাইনি, তাহলে কী করবো বলো, ডেলি ব্লগ যা হয় তাই দেখায়। সব দিন তো সব সময় কাজ বাজ থাকে না। আর আমার ঘরে তো তোমরা জানোই, কারেন্ট না থাকলে আমার ঘরে সম্ভব না, অন্ধকার হয়ে থাকে। মানে যেগুলো আর কি রেন্টে থাকলে যেগুলো হয় আর কি, ওইটাই। নিজের তো ঘর না, না যে কোনো দিকে এত যদি নিজের ঘর হতো এতদিনে একটা জানালা আমি বের করতাম। ঘরের কি জানালা ছাড়া থাকা যায়? কিন্তু কী কর, এগুলো তো করা যাবে না, অন্যের ঘরে তো আর এগুলো সম্ভব না। তার জন্য সো এখন মেয়েকে মোবাইলটা দিয়ে দেবো, ওর কাজগুলো করুক, আর আমি বড়াগুলো এক ঝলক দেখিয়ে তারপরে পরে তোমার সাথে খাওয়ার সময়। কতগুলো তেল দিয়েছে, আমি জিনিসটা করতে অনেক তেল লাগে। আর দেখো এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এই যে অল্প একটু একটা সিটি মেরেছি, কারণ না হলে কি বলবো এটাকে ভালো লাগে না। তাহলে পরে আবার খাইয়ে রান্নাবান্না তো আগেই শেষ করে নিয়েছি, মেয়েকে খাইয়েও দিয়েছি। এখন বাজে 11:10 বেজে গেছে, আর মামাকে খাইয়ে তো এখন ভাবছি যে আমিও খেয়ে নেবো, কারণ এতটা লেট করে খেলে না মানে ভালো লাগে না। দুপুরে ঘুমোইনি, চোখটা টেনে টুনে আসছে, আর আমার একবার বিছানায় উঠে গেলে আর ভালো লাগে না খেতে। আর নাকটায় সুরসুরি করছে, এখন ঠান্ডা জলে স্নান করছি কয়েকদিন থেকে। যাও স্লিপার লাগিয়েছে। তো এই যে তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি, আর ভিডিওটা এখানেই শেষ করব। কাঁচা কলার কোফতা, এটা মানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, এটা নিরামিষ না, কিন্তু ঘি দিয়েছি। আর এগুলো কিছু নামাইনি, এখানেই রেখেছি আজকে। এই যে কোয়াশে আলুয়ে ভাজা, আর এই যে অল্প একটু ডাল করছি। আর এখন তো বলেইছি, তো আজকের ব্লগটা জানি অনেকটাই ছোট হয়েছে, মানে আমি এমন একটা করে ভালো করে কিছু শেয়ার করিও নি। আর সারাটা দিন মানে কি শেয়ার করব না করব কিছু বুঝতেও পারছি না। তার জন্য কাজ বাজ তো সবই করেছি, কিন্তু বলেছিলাম না তোমাদের কাছে কারেন্ট ছিল না। তো বন্ধুরা প্লিজ আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। গুড নাইট, সুইট ড্রিম। বলো হ্যাঁ, এদিকে মিরের এদিকে তাকিয়ে বলো। মুখে দেন, এটা মুখে দেন আমা। ওর পাপার একটা পুরানো এটিএম আর কি দিয়েছে, ওটা দিয়ে খেলছে। তো আজকে আবার আসছি, আর ও এখনও আসেনি। তো আমি অল্প একটু খেয়ে শুয়ে পড়বো, মানে শুবো না, বসবো, কেন খেয়ে একটু না বসলে ভালো না, পট করে শুতে নেই। আরেকটা কথা বলবো, এই গরমে প্লিজ তোমরা খেও, জল খেও, কারণ এতটাই গরম লেগেছে। আমি মেঘালয়ে বসে এতটাই গরম, মানে ভালো লাগছে না। তার মানে ভাবো ওখানে প্লেনসে কীরকম গরম লাগছে। সো প্লিজ তোমরা সবাই জল খেও। মাম্মা কথা বলছি না, সাউন্ড করে না। জল খেও, জলটা খেলে শরীরে ভালো থাকবে। আর জলের সাথে অবশ্যই গ্লুকন ডি মিশিয়ে খেও। তারপর কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। গুড নাইট, সুইট ড্রিমস।